আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হালিমা চাঁদনি আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আজকের এই ব্লগটি ইনশাল্লাহ ভালো লাগবে। যাক, আজকে ছিল রোজ শুক্রবার। আজকে ভাবলাম বাচ্চাদের নিয়ে কোথাও একটু ঘুরে আসি, যেহেতু উইকেন্ড থাকলে হায়াতের বায়না থাকে, কোথাও না কোথাও নিয়ে যেতে হয় তাকে। যাকে তো ফাইনালি আমরা মা ছেলে মেয়ে সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। ইনশাল্লাহ কিছুক্ষণ আমাদের বের হয়ে পড়বো। আর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি সালমিয়া আল বুস্তান শপিং মলে। ওখানে ডাইনোসরের ছোট্ট একটা মিনি পার্ক করা হয়েছে, বাচ্চাদের জন্য বেস্ট একটা প্লেস এনজয়মেন্ট করার জন্য। আর যেহেতু এখানে ডাইনোসরের কোনো কিছুই বেশি অ্যাভেলেবেল নাই কুয়েতে, আর যারা রিজনেবল প্রাইসে ডাইনোসর দেখতে যেতে চান তো অবশ্যই আল বুস্তান মলে শপিং মলে যেতে পারেন। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা জায়গা, ছোটোখাটো, খুবই এনজয় করেছি আমরা, ভালো লেগেছে। যাকে তো ফাইনালি আমরা রেডি হয়ে নিয়েছি। আগে কোনো প্ল্যান ছিল না, হুট করে আর কি প্ল্যান। 6টার দিকে সবাইকে কল করা হয়েছে যে কে কে যেতে চাও, তো বলো আমি হায়াতকে নিয়ে যাচ্ছি। তো অলমোস্ট সবাই রাজি হয়ে গিয়েছে আল বুস্তান মলে যাওয়ার জন্য। যাক, সবার জন্য অপেক্ষা করছি। ইনশাল্লাহ কিছুক্ষণের মতো আমরা বের হয়ে পড়বো। এখন প্রায় রাত 8টার মতো বাজে, আর মলটা প্রায় 10টার মতো বন্ধ করে দেয়। যাক, ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি যাবো, গিয়ে যদি আবার খেলাধুলা না করতে পারে তাহলে তো আর লাভ নেই টিকিট কেটে। সো এই তো ফাইনালি আমাদের সোহাগী আন্টি চলে এসেছে আমাদের নেওয়ার জন্য। আমরা সবাই মিলে বের হয়ে পড়ছি। এই তো আলহামদুলিল্লাহ অলমোস্ট আমরা রিচ করে ফেলেছি আল বুস্তান মলের কাছাকাছি। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। যাকে তো সামনে দেখাই যাচ্ছে আল বুস্তান মল, অলরেডি আমরা রিচ করে ফেলেছি। আর যারা যারা এখনো লোকেশন জানেন না, গুগলে গিয়ে সার্চ করলেই পাবেন। আল বুস্তান মল সার্চ করলেই গুগলে লোকেশন আপনাদেরকে দেখিয়ে দিবে। হ্যাঁ যাবো। তুমি এক্সাইটেড? চলো, ওই যে আপনি দেখতেছেন। You are happy? এখানে ঢুকতে হলে এন্ট্রান্স এভরিওয়ান পার পার্সন আর কি 1 কেডি করে। যাক, 7 দিনের একটা অফার আছে, 7 দিনের টিকিট কাটে আর কি বাচ্চাদের সব রাইডগুলো ফ্রি। সো হায়াতের জন্য আমি 7 কেডির একটা টিকিট কেটে নিয়েছি। আর বাচ্চাদের সাথে একজন এল্ডার আর কি ফ্রি ঢুকতে পারবে এন্ট্রান্স। যাকে তো সবাই মিলে আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম। মাশাআল্লাহ পরিবেশটা ছোটোখাটো হলেও খুবই সুন্দর, আর সব কিছু ইউনিক ছিল, যেহেতু আগে কখনো দেখিনি এই জিনিসগুলো। হায়াত ছোটবেলা অনেকটাই ভয় পেত, বাট আমি তো ভাবছিলাম ও ভয় আর উঠবেই না। যাক, আলহামদুলিল্লাহ কোনো ভয়টাই পাচ্ছিল না। যাকে তো ফাইনালি উঠে গেল রাইডসে।
আমি আর জানুলা উঠবো এখন। আয় বমটম 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 ও বমটম। ওই হয় this looks scary. বাচ্চারা সবচেয়ে এই 3D ভিডিওটা এনজয় করেছে, বড় ছোট সবাই মিলে আমরা দেখেছি, শুধু আমি বাদে। ভয় পাও? এটা মুখে হাত দাও। মুখে। চলো তোমরা ট্রেনে চলো। হ্যাঁ হ্যাঁ ট্রেন ট্রেন ট্রেনে গো। লাবণী আসো। না যাও ঘুরে দেখে আসবা। আপু তুমি ভয় পাও না? কয় সেকেন্ডের? যাক, পুরো গ্রুপ মিলে ট্রেনে উঠে গিয়েছে, আমি বাদে। আমি বলছিলাম যে আমি অলরেডি হায়াতকে নিয়ে একবার উঠেছি, সো তোরা উঠ, আমি সবাইকে ক্যাপচার করি। How was your ride? তাহলে যাও 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 আঙ্কেলকে বলো। ও হায়াত ভয় পায় না এখন। ভেরি গুড হায়াত। আসো।
এটা কি দেখে ভয় পায়? হায়াত এনি অলরেডি 3বার তার 3D ভিডিও দেখা হয়ে গিয়েছে। ও অনেক এনজয় করেছে এই 3D ভিডিওটা। যাক এখন প্রায় 10টার মতো বাজে, লাইট টাইট অলরেডি সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এই লাস্টে ছিলাম, যাক আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা দিন কাটালাম সবাই মিলে। আসলে এই জায়গায় একা আসলে তেমন একটা ভালো লাগে না, সবাই মিলে এসেছি, খুবই ভালো লেগেছে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। এই তো ফাইনালি আমরা সবাই মিলে সুখ মোবারকের দিকে চলে এসেছি। যেহেতু বাচ্চারা অনেক খেলাধুলা করেছে, বাচ্চাদের খিদে লেগে গিয়েছে, সো ভাবলাম কি খাওয়া যায়। আর কাবাবটা সবাই অলরেডি সবসময় অল টাইম ফেভারিট, সো এই তো কাবাব খেতে চলে আসলাম আমরা সবাই মিলে সুখ মোবারকিয়াতে। যাকে এদিকে আজকে খাবারটা ছিল আমাদের আম্মাজানের তরফ থেকে, অনেক অনেক ধন্যবাদ সোহাগ ভাই এবং আম্মাজানকে এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য। ইনশাআল্লাহ নেক্সট টাইম আমাদের সবার পক্ষ থেকে ট্রিট থাকবে আপনাদের দুজনের জন্য। খাবারের শেষে এখানকার চা না হলে তো চলেই না, এই তো সবাই মিলে আমরা একটু চা পানি খেলাম, তারপরে একটু ভিতরে ঘুরতে গেলাম। অলরেডি সবকিছু দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে, ইনশাআল্লাহ কোনো একদিন এসে সবকিছু ঘুরে আবার সবাইকে দেখানোর চেষ্টা করব। বুটকিস ও আর লড়বে না কালাম। হায়াত খেলছো? খেলে না? হাত ভাঙিস না আবার। ওকে আবার খিদা লাগছে মনে হয়, দেখতে এই নিয়ে হায়াতের অলরেডি 2টা আইসক্রিম কিনা হয়ে গেছে। আইসক্রিম দোকান থাকলে তো ওর মাথা টোটালি নষ্ট হয়ে যায়, আইসক্রিম লাগবেই লাগবে, খাক আর না খাক তার আইসক্রিম লাগবে। যাকে এখন বাসায় ফিরবার পালা। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা শেষ করছি। ইনশাআল্লাহ নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ডাম ডামি ডাম্বো।